ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারায় চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আজ এই সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। কয়েকদিন থেকে তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না, কারণ পাশেই কীর্তন হলো, সেখানে 2-3 দিন ব্যাপী নাম কীর্তন পদ কীর্তন দুটোই হলো। সো আর সামনে এসে ভয়েসটা দিতে পারিনি, সো আজ একটু শান্ত, তাই তোমাদের সামনে এলাম বন্ধুরা। আর বন্ধুরা এখন বাজে সকাল 7:20। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর এই সকাল 7:20 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার সকালে সমস্ত আশেপাশে সারা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন চাপিয়েছি রান্নাও চাপানো হয়ে গিয়েছে বন্ধুরা। আর জানো বন্ধুরা, প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা বলার মতো না। দেখো সোয়েটার চাদর দুটোই পরে নিয়ে কমছেই না বন্ধুরা। মনে হচ্ছে এই 10 বছরের মধ্যে এই প্রথম এত ঠান্ডা পড়লো। আর বন্ধুরা দেখো এদিকে বেবির এখনও ঘুম থেকে উঠেনি। ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। স্কুলে যেতে হবে, দেখি চেষ্টা করি পারি কিনা। রান্নাবান্না তো চাপিয়েছি, যদি টাইম মতো রান্নাটা হয়ে যায় তবে স্কুলে যেতে পারবো। ওকে বন্ধুরা সঙ্গে থাকো, ফিরছি আবার। আর বন্ধুরা দেখো বাইরে বসে কথা বলছি, তোমাদের একটু বাইরেটা দেখাই বন্ধুরা। দেখো বন্ধুরা কুয়াশায় একদম চারিদিকে অন্ধকার। আজকে কাউটা এখনো বের করিনি দেখো। আর আমি তো বাইরে বসে কথা বলছি, উনুনে রান্না করছি। দেখো একটু পাখিও চলে আসছে। বাইরে বসে রান্না করছি, এই ঠান্ডায় উনুনে রান্না করা বেশ মজা, তাই না বলো বন্ধুরা? আছে রান্নার গ্যাস আছে, তবুও ভাবলাম এই ঠান্ডায় উনুনে রান্না করি। আর দেখো উনুনটা ভেঙে গেছে, এঁটেল মাটি কোথাও পাচ্ছি না, মানে কোথাও যেতেই পারছি না, তাই উনুনটাও আর ঠিক করা হচ্ছে না। তাড়াহুড়ো করে রান্নাবান্না করে চলে যাই। ওকে দেখি আজকে ঠিক করব। আর ভাত চাপিয়ে দিয়েছি, চলো তাহলে কি সবজি বানানো যায় কিচেন থেকে। আর বন্ধুরা দেখো তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর দেখো স্কুলে চলেও আসি, পতাকাটা ঠিকঠাক করে বাজছে, আর আমি একটু গোড়াটা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। দেখো এখন বাজে 9:30টার মতো, তবুও ছাত্ররা এখনও পৌঁছতে পারেনি। দু একজন গার্জিয়ানও চলে আসছে। দেখো বন্ধুরা ওয়েট করা হচ্ছে, আরেকজন টিচার আসছে, ফোন করেছে যে আমি আসতেছি। আর দেখো এইদিকে সূর্য সোনা দৌড়াদৌড়ি করছে, খোলা মাঠ পেয়ে দৌড়াদৌড়ি করছে। আর দেখো এইদিকে আমি একটু ক্যামেরা করে নিলাম। সব বাচ্চারা আসেনি দেখো। আর এই যে ম্যামটা চলে আসছে। আমরা এখানে 3 জন ম্যাম, কিন্তু আরেকজন ম্যাম আসবে না। আর ওই যে পতাকা উত্তোলন করছে, আমাদের স্কুলেরই স্যারই পতাকাটা উত্তোলন করছে বন্ধুরা। দেখো নগেন মাস্টারমশাই দেখো পতাকাটা উত্তোলন করছে। সব বাচ্চারা আসেনি বন্ধুরা, খুব ঠান্ডা না। হ্যাপি রিপাবলিক ডে বন্ধুরা। আর দেখো তারপর আর কি বাড়ি চলে আসছি। বাড়ি এসে এখন বাজে 10-10:30টার মতো বাজে। এসে দেখো খাওয়া দাওয়া কিন্তু হয়নি, আগে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। হালকা রৌদ্র উঠেছে, ভাবলাম জামা কাপড়গুলো কেচে দেই, তাহলে শুকিয়ে যাবে। শীতের জামা কাপড়গুলো মোটা মোটা জামা শুকাবে না, তাই তাড়াতাড়ি একটু কেচে দিলাম। দেখো জানালা শুভদীপ একটু দূর থেকে ক্যামেরা করেছে বন্ধুরা। দেখো জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, আর হালকা রৌদ্র উঠেছে। রৌদ্র দেখে আর থাকতে পারলাম না, যে ভাবলাম জামা কাপড়গুলোকে কেচে দেই। অনেকদিন পরে রৌদ্র উঠেছে, আর তারপর না খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদে পেয়েছে বন্ধুরা। ওকে বন্ধুরা তাহলে তোমরা সঙ্গে থাকো। আর দেখো এগুলিকে আবার একটু ছড়িয়েও দিচ্ছি বন্ধুরা। দেখো বেশ সুন্দর রৌদ্র উঠেছে। আর এগুলো জামা মানে শীতেরই পোশাক, সামনেই নামযোগ্য, মানে আমাদের বাড়ির পাশেই কীর্তন হয় মোটামুটি 6-7 দিন ব্যাপী, তো সেখানে তো যেতে হবে, তাই জামা কাপড়গুলো একটু কেচে দিচ্ছি। আর এটা তো সূর্য সোনাকে একদিন পরালে সেটা তারপরে পরানো যায় না। তারপর চলে আসছি কিচেনে। দেখো সেদ্ধ ভাত, সেদ্ধটা মেখে নিচ্ছি। আলু সিদ্ধ, নতুন আলু তো দেখো চোচাটা সেরকম করে উঠাতে পারিনি,
একটু পেঁয়াজ কুলি দিলাম, 2-1টা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আলুটা মেখে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাখাটা খেতে বন্ধুরা বেশ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? কার কার সেদ্ধ মাখা খেতে ভালো লাগে? আর দেখো ভাতটা বেড়ে নিয়েছি, সেদ্ধ মাখা বাঁধাকপি ঘ্যাট না, এটা ভাজা করেছি আর মাছ ভাজা, আর সঙ্গে আছে এই যে এটা কি মাছ, এই মাছ দিয়ে হালকা মাখা মাখা সবজি করেছি। আর দেখো এপাশে আমরা খেতে বসেও গিয়েছি, আমি আর শুভদীপ। সূর্য সোনার খাওয়া হয়ে গিয়েছে, সূর্য সোনা একা একা খেলাধুলা করছে। সূর্য সোনা থাকলে জল টল ফেলে একদম একাকার করে। আর দেখো শুভদীপ যেন আমার থালা থেকে কি নিল, মানে মাম নিল। তো ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, খাওয়া দাওয়ার পর ফিরে আসছি বন্ধুরা। আর এখন বাজে সন্ধে 7টার মতো বাজে। সো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর এলাম বন্ধুরা। সেই সকালবেলা খাওয়া দাওয়ার পর এসে খাওয়া দাওয়ার সময় একটু দেখা হয়েছে, আর দেখা হয়নি। তারপরে তো কত কাজকর্ম হলো, কিন্তু মোবাইলের ক্যামেরাটা অন করতে, মানে অন করা কি সময়ই পাইনি। দুপুরে স্নান, খাওয়া দাওয়া, তারপর টিউশনের স্টুডেন্টরা আসলো, তাদেরকে পড়ালাম। তারপরে দোকানে একটু বেচা কিনা হলো ঈশ্বরের কৃপায়। আর এই যে মাত্রই বন্ধুরা একটু ফ্রি হলাম, সন্ধ্যা প্রদীপ ধরিয়ে এখন একটু ফ্রি হলাম। তাও ফ্রি হয়নি বন্ধুরা, অনেক জামা কাপড় কেচেছিলাম, আজকে একটু রোদ্র উঠেছে, সেই জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকায়নি, সেগুলো একটু ভাঁজ করতে হবে। তারপর আবার সূর্য সোনাকে বন্ধুরা জানো আজ দুপুরের বেলা খাওয়াতেই পারিনি। স্কুলে যেদিন যাই সেদিন টাইম মতো খাওয়াতে পারি, কিন্তু আজ স্কুলও নেই, ছেলের খাওয়া দাওয়া ঠিক হয়নি। তো সূর্য সোনার জন্য এখন একটু খাবার তৈরি করবো। ওকে। আর বন্ধুরা আজ না একটু ঠান্ডা কম আছে, দেখো সোয়েটার পরে নি, শুধু চাদরটাই গায়ে নিয়েছি। ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আর দেখো বন্ধুরা কিচেনে চলে আসি, আমি মিল্ক গরম করতে বসিয়ে দিয়েছি। দুজনকে 2 কাপ আগে মিল্কটা দিয়ে দেবো। ওরা বেশি খেতে চায় না, 1 গ্লাস দিব, খাবেই না, তাই এই যে এই কাপে করে দিলে খায়। তাই 2 ভাইকে আগে 2 কাপ দুধ খাওয়াবো, তারপর সূর্য সোনার জন্য একটু চালের গুঁড়ি তৈরি করব। দেখো খাচ্ছে দুধ আর এই যে কি বলে এটা পাউরুটি। সূর্য সোনা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, খিদে পেয়েছে, তো এখন এগুলিকে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে, মানে পাউরুটিটাই ভিজিয়ে খাইয়ে দেবো, 2 ভাইকে খাইয়ে দেবো। তারপর আবার শুভদীপকে একটু বই পড়াতে বসাতে হবে। দেখো তারপর আর কি এখন রাত্রি 8টার মতো বাজে। দেখো মাম নিয়ে আসলো, মাম পাঙ্কাশ মাছ, আর ওটা কি মাছ বলে নামটা জানি না। তো সূর্য সোনার জন্য পাঙ্কাশ। আর দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, মাছ ভেজেছি কিছু, আর একটু সবজি করেছি। তো রাতের মেনুতে এইটুকুই করলাম বন্ধুরা। গরম গরম ধোয়াটা ভাত আর মাছ ভাজা আর সবজিটা, আর এই যে সকালে শাক আছে, এই শাক দিয়ে খাওয়া হবে। আর রাতের মেনুতে আজকে আমাদের এইটুকুই খাবার। আর দেখো সঙ্গে ধোয়া ওঠা গরম গরম ভাত। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখলে প্লিজ তোমরা একটি লাইক দিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি ছোট্ট কমেন্ট করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর আর কি দেখো আমি রাস্তাতে বসে ভয়েস দিচ্ছি, তো তাই একটু শব্দ পাচ্ছ। আর আমার না তারপর দেখো মালপোয়া খেতে ইচ্ছা করছে, তাই দেখো কয়েকটা মালপোয়া তৈরি করব। সুজি, চিনি এক এক করে সমস্ত কিছু মিক্স করে নিলাম। দেখো